ঢাকার পুরান শহরের কোলাহল পেরিয়ে হঠাৎ করেই দাঁড়িয়ে যায় এক নিঃশব্দ ইতিহাস। ইট পাথরের দেয়াল, ভাঙা মিনার আর অসম্পূর্ণ এক স্বপ্ন। নাম তার লালবাগ কেল্লা। কিন্তু প্রশ্ন একটাই, এই কেল্লা অসম্পূর্ণ রইল কেন? আর এই কেল্লার ইতিহাসের সাথে এক নারীর নামই বা কেন বারবার ফিরে আসে? তার নাম পরী বিবি। সময়টা ১৬৭৮ সাল, মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল। ঢাকার সুবেদার হিসেবে নিযুক্ত হন তার পুত্র মোহাম্মদ আজম শাহ। ঢাকা তখন মুঘলদের কাছে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। শক্তি, ক্ষমতা আর সৌন্দর্য সবকিছুর প্রতীক হিসেবে আজম শাহ সিদ্ধান্ত নেন এক বিশাল দুর্গ নির্মাণের। শুরু হয় লালবাগ কেল্লার নির্মাণ। কিন্তু ইতিহাস বলে আজম শাহ বেশি দিন ঢাকায় থাকেননি। সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান। ঢাকার দায়িত্ব দিয়ে যান তার সেনাপতি শায়েস্তা খানকে। এবং এখান থেকেই শুরু হয় এই গল্পের সবচেয়ে রহস্যময় অধ্যায়। শায়েস্তা খান ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সুবেদারদের একজন। তার শাসনামলেই ঢাকা পায় স্বর্ণযুগের ছোঁয়া। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় দুঃখ দুটোই জড়িয়ে আছে এক নামের সাথে, পরী বিবি। পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা আর মুঘল রাজপরিবারের এক সম্মানিত নারী। ইতিহাসের নথিতে তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্বের প্রশংসা পাওয়া যায়। কিন্তু ভাগ্য সবসময় ক্ষমতাবানদের পক্ষ নেয় না। (১৬৮৪ সাল) হঠাৎ করেই পরী বিবি অসুস্থ হয়ে পড়েন। কিছু ইতিহাসবিদ বলেন তিনি মারা যান বসন্ত রোগে, কেউ বলেন হঠাৎ এক অজানা জ্বরে। কিন্তু সত্য যাই হোক, তার মৃত্যু ছিল শায়েস্তা খানের জন্য এক ভয়ঙ্কর মানসিক আঘাত। একজন শক্তিশালী সুবেদার, যিনি যুদ্ধ জিতেছেন, বিদ্রোহ দমন করেছেন, তিনি ভেঙে পড়েন নিজের মেয়ের মৃত্যুতে। শায়েস্তা খান সিদ্ধান্ত নেন পরী বিবির কবর হবে লালবাগ কেল্লার ভেতরেই। তৈরি হয় অপরূপ সৌন্দর্যের এক সমাধি। সাদা মার্বেল, ফুলের নকশা, চারপাশে নিঃশব্দতা। আজও লালবাগ কেল্লায় ঢুকলে সবার আগে চোখ পড়ে এই পরী বিবির মাজারেই। কিন্তু এখানেই গল্প শেষ নয়। পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খানের মন থেকে লালবাগ কেল্লার প্রতি সব আগ্রহ হারিয়ে যায়। তার বিশ্বাস ছিল এই দুর্গ অভিশপ্ত। যে কেল্লা তার মেয়েকে মৃত্যুর দিকে টেনে এনেছে, সেই কেল্লায় আর কোনো শুভ কিছু হবে না। ফলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। অসম্পূর্ণ থেকেই যায় লালবাগ কেল্লা। আজ আমরা যে লালবাগ কেল্লা দেখি, তা মূল পরিকল্পনার মাত্র একটি অংশ। অনেক ভবন, অনেক গোপন সুড়ঙ্গ, অনেক কাঠামো কখনোই তৈরি হয়নি। এবং এখান থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর সব গল্প। অনেকে বলেন রাতের বেলায় পরী বিবির মাজারের আশেপাশে হালকা আলো দেখা যায়। কেউ কেউ দাবি করেন নির্জন রাতে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। এগুলো কি কেবল কল্পনা, নাকি ইতিহাসের ভারে চাপা পড়া কিছু অজানা সত্য? প্রতিবেদন বলছে এমন গল্পের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু প্রশ্ন হলো, যদি সবই মিথ, তাহলে কেন আজও লালবাগ কেল্লা মানেই এক অদ্ভুত নীরবতা? লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটা এক অসমাপ্ত স্বপ্ন, এক পিতার ভাঙা হৃদয় আর এক নারীর নীরব উপস্থিতির গল্প। ঢাকার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই কেল্লা যেন আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু তারিখ আর নাম নয়। ইতিহাস মানে অনুভূতি, যন্ত্রণা, ভালোবাসা আর অপূর্ণতা। আজ ১০০ বছর পেরিয়েও লালবাগ কেল্লা অসম্পূর্ণ। হয়তো ঠিক যেমন শায়েস্তা খানের মন পরী বিবির মৃত্যুর পর আর কখনোই পূর্ণ হয়নি।
আর হয়তো তাই লালবাগ কেল্লার প্রতিটি দেয়াল আজও ফিসফিস করে বলে, কিছু ইতিহাস কখনো শেষ হয় না।